আচ্ছা, মানুষ কতটা আলসি হলে বিশ্বকর্মা পুজোর ব্লগ এতটা লেট করে আপলোড করে বলো তো? আসলে টাইমই পাচ্ছিলাম না, সেই জন্য বিশ্বকর্মা পুজোর ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রেই কিন্তু আমরা ঠাকুর রাখার জ্বালানটা ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। আমি, কাকি, ভাই, কাকিমুনি সবাই মিলে কিন্তু আমরা জায়গাটাকে সাজানোর জন্য বসে পড়ি। আর কাকা নিয়ে এসেছিল কিন্তু অনেকগুলো বেলুন, সেগুলোকে আমরা ফুলিয়ে ফুলিয়ে সাজাচ্ছিলাম। আর আমাদের কাছে কিছু ফুলের মালা ছিল, সেটা দিয়েও কিন্তু আমরা জায়গাটাকে ভীষণ সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যেই কাকা কিন্তু গাড়িটা নিয়ে চলে আসলো আর রাত্রেবেলায় গাড়িটা ধুয়ে রাখলো। তারপরের দিন সকাল সকাল উঠে স্নান করে কিন্তু আমি বসে পড়ি নারকেল কুড়োতে। আর মা, কাকি, কাকিমুনি বাড়ির সকলে মিলে কিন্তু পুজোর আয়োজন শুরু করে দেয়। তারপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠাকুরমশাই চলে আসে। এই প্রথমবার আমাদের বাড়ির পুজো কিন্তু বেশ সকাল সকাল হচ্ছে। আমাদের সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যায়। আর আজকে সকাল থেকে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল। বাবা গাড়িটা সকালবেলা ধুয়ে রাখলেও বৃষ্টির মধ্যে আরো একবার গাড়িটা ধোয়া হয়ে গেল। কাকাও রাত্রিবেলা গাড়িটা যেহেতু আবার ধুয়ে রেখেছিল, কিন্তু এই বৃষ্টিতে গাড়ি আবার ধোয়া হয়ে গেছে। তারপরে পুজো শেষ হলো, আমরা সবাই অঞ্জলি দিলাম। আর ঠাকুরমশাই কিন্তু আমার বাবার গাড়ি এবং ভাইয়ের সাইকেল, কাকার গাড়ি সবকিছুতে সুন্দর করে পুজো দিয়ে দিল। তারপরে বাড়ির সকলে মিলে কিন্তু আমরা প্রসাদ খেয়ে উপোস ভেঙে ফেলি। আর বাড়িতে খিচুড়ি বানিয়েছিল, সেটাও কিন্তু বেশ আনন্দ করে আমরা খাই। আর সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসেছিল আমার বেস্ট ফ্রেন্ড, ওরাও প্রসাদ খায়। আর ভাই কিন্তু দেখো এখানে বসে বসে লুচি ভাজছে। ও কিন্তু লুচি ভাজতে ভীষণ ভালোবাসে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।